আসসালামু আলাইকুম সবাইকে স্পোকেন ইংলিশের আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নো নিড দিয়ে কয়েকটি সহজ সহজ বাক্য বানাতে শিখব, তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। আশা করছি আপনারাও অনেকগুলো বাক্য নিজে নিজে বানাতে পারবেন এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে চলুন শুরু করে দেই। বলার দরকার নেই, নো নিড টু টেল। আপনি যখন কাউকে বলতে চাইবেন যে এটা বলার দরকার নেই, তাহলে আপনাকে বলতে হবে নো নিড টু টেল। অপেক্ষা করার দরকার নেই, নো নিড টু ওয়েট। এবার একজনকে আপনি বলতে যাচ্ছেন যে এই তুমি এতক্ষণ অপেক্ষা করছো কেন, অপেক্ষা করার কোনো দরকার নেই। তো অপেক্ষা করার দরকার নেই বলার ক্ষেত্রে আমরা বলবো নো নিড টু ওয়েট, নো নিড টু ওয়েট। লেখার দরকার নেই, নো নিড টু রাইট। রাইট শব্দের অর্থ কি? লেখা। এবার কেউ কিছু একটা লিখতে চাচ্ছে আর আপনি বলছেন যে লেখার দরকার নেই, তো লেখার দরকার নেই বলার ক্ষেত্রে বলতে হবে নো নিড টু রাইট, নো নিড টু রাইট। দাঁড়ানোর দরকার নেই, নো নিড টু স্ট্যান্ড। হয় না অনেক সময় যে আমাদেরকে দেখে সম্মান দিয়ে অনেকজন দাঁড়িয়ে যায়, তো আপনারা বলি যে না 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 দাঁড়ানোর দরকার নেই। তো আপনি যদি কাউকে বলতে চান দাঁড়ানোর দরকার নেই, তাহলে বলবেন নো নিড টু স্ট্যান্ড, নো নিড টু স্ট্যান্ড। বসার দরকার নেই, নো নিড টু সিট। সিট অর্থ কি? বসা। তো এবার যদি কাউকে বলতে চান যে বসার দরকার নেই, তাহলে বলবেন নো নিড টু সিট। যাওয়ার দরকার নেই, নো নিড টু গো। গো অর্থ কি? যাওয়া, আমরা সবাই জানি। তো কেউ একজন কোনো একটা জায়গায় যেতে যাচ্ছে, আপনি তাকে বলছেন যে যাওয়ার দরকার নেই। তো যাওয়ার দরকার নেই বলার ক্ষেত্রে বলতে হবে নো নিড টু গো, নো নিড টু গো। খাওয়ার দরকার নেই, নো নিড টু ইট। ইট অর্থ খাওয়া। তো আপনি যদি কাউকে বলতে চান যে এটা খাওয়ার দরকার নেই বা খাওয়ার দরকার নেই, তাহলে আপনাকে বলতে হবে নো নিড টু ইট। শেখার দরকার নেই, নো নিড টু লার্ন। লার্ন অর্থ কি? শেখা। এবার আপনি বলতে যাচ্ছেন যে অনেক বেশি শিখে ফেলেছো, আর শেখার দরকার নেই, তাহলে আপনাকে বলতে হবে নো নিড টু লার্ন, নো নিড টু লার্ন। রান্না করার দরকার নেই, নো নিড টু কুক। কুক অর্থ কি? রান্না করা। এবার কেউ কিছু একটা রান্না করতে যাচ্ছে, আপনি বলছেন যে রান্না করার দরকার নেই, তাহলে আপনাকে বলতে হবে নো নিড টু কুক। কাজ করার দরকার নাই, নো নিড টু ওয়ার্ক। ওয়ার্ক অর্থ কাজ করা। যদি কেউ কাজ করতে চায় কিন্তু আপনি তাকে কাজ করতে দিতে চান না, তাই বলছেন যে কাজ করার দরকার নেই, তাহলে বলবেন নো নিড টু ওয়ার্ক, নো নিড টু ওয়ার্ক। বিশ্বাস করার দরকার নাই, নো নিড টু বিলিভ। একটা সত্য কথা বলি আপনাদেরকে, সবাইকে বিশ্বাস করার দরকার নেই। খুবই প্রয়োজনীয় একটা বাক্য, শিখে রাখবেন, এক্ষুনি মুখস্থ করে রাখুন। বিশ্বাস করার দরকার নেই বলার ক্ষেত্রে বলবো নো নিড টু বিলিভ। সময় অপচয় করার দরকার নাই, নো নিড টু ওয়েস্ট টাইম। ওয়েস্ট টাইম, ওয়েস্ট অর্থ হচ্ছে নষ্ট, টাইম অর্থ হচ্ছে সময়। ওয়েস্ট টাইম অর্থ সময় নষ্ট। তো নো নিড টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করা বা সময় নষ্ট করার দরকার নাই। বন্ধ করার দরকার নাই, নো নিড টু ক্লোজ। ক্লোজ অর্থ কি? বন্ধ করা। তো আপনি যদি বলতে চান যে এটা বন্ধ করার দরকার নেই, তাহলে বলবেন কি নো নিড টু ক্লোজ। চিন্তিত হওয়ার কিছু নেই, দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। ওয়ারি অর্থ চিন্তিত করা বা চিন্তা হওয়া। তো আপনি যদি বলতে চান চিন্তিত হওয়ার কিছু নেই, তাহলে বলতে হবে দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। মন খারাপ করার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। আপসেট, বি আপসেট অর্থ হচ্ছে মন খারাপ করা বা খারাপ লাগছে এরকম কিছু। তো মন খারাপ করার দরকার নেই, দেয়ার ইজ নো নিড টু বি আপসেট। তো এগুলোই ছিল আজকের বাক্য, যেগুলো আমি এতক্ষণ আপনাদের শেখানোর চেষ্টা করলাম। আপনি যদি সম্পূর্ণ ক্লাসটি করে থাকেন, তাহলে হয়তোবা নিজে নিজে এখন কয়েকটি বাক্য বানাতে পারেন একই নিয়মে। সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সবার সাথে শেয়ার করবেন ক্লাসটি ভালো লাগলে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।